আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুমি আপনাদের মাঝে বিকেল টাইমে কী করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো বিকেল টাইমে আমি একটু ঘর বাড়ি ঝাড়ু দিলাম, বিছনা পাটিগুলো করলাম, বিছনাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখলাম। আমি বিকেলবেলা ডিম আর কচু দিয়ে ভুনা করব। দেখেন আমাদের জমিতে কত সুন্দর কচু হয়েছে। এখন আমি কচুটা উঠাবো। তো কচুটা উঠাচ্ছি। কচুটা উঠানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে কেটে নেব। কেটে নিয়ে এটাকে কাটবো, সুন্দর করে ছুলবো। না ছুললে তো আবার গলা চুলকাবে, বুঝতেই তো পারছেন। তো এটাকে ভালো করে সুন্দর করে ছুলবো। ছোলা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু বলে রেখে নিব। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ছুলে নেব। আমি মশলা বাটার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, শুকনো মরিচ এগুলোই বাটবো। তো এগুলো রসুনগুলো ভালো করে ছুলে নিচ্ছি। ছুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করতে দিচ্ছিলাম ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ভালো করে ছুলে নেব। তো এখন আমার ডিমগুলো ছোলা হয়ে গেছে। আমি সেগুলোকে পানির ভিতরে রাখবো। আমার যে মশলাগুলো আমি গুছিয়ে রাখলাম সেগুলো এখন বাটবো। বাটাতে জিরা দিয়ে দিলাম। তারপরে জিরাটা ভালো করে বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা এটা বেটে নিব। এটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলো বেটে নিব ভালো করে। শুকনো মরিচগুলো বেটে তো এখন আমার বাটা হয়ে গেছে। এগুলো আমি একটা বাটিতে উঠাবো। বাটিতে উঠানো হয়ে গেছে। এখন আমি করব, আপনার কচুতে লবণ হলুদ মাখাবো। কচুতে লবণ হলুদ মাখিয়ে আগে কড়াই বসায় রাখছি, সেটা এখনো দেখানো হয়নি। তো কচুতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আমি ভালো করে এটাকে মাখিয়ে এক সাইডে রেখে দেবো। এখন ডিমগুলোতেও লবণ হলুদ মাখিয়ে নেব। তো আমার ডিমগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে রাখছিলাম, সেটার ভিতরে কচুগুলো দিয়ে দেবো এক এক করে। কচুগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে পাল্টে নেব। তো উল্টানো পাল্টানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে কড়াইতে নিয়ে ভালো করে নিয়ে চেড়ে নেব। এটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে কালারটা সুন্দর আসে। এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি মশলাগুলো কড়াইতে দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলে হয় কি, মশলাটা ভালো করে ভাজা হয়। সাথে আমি লবণ হলুদ এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তেল ছাড়া আগ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তো আমার এই তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিম কচুগুলো দিয়ে দেবো। এটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব। ঢেকে দেওয়া হয়ে গেছে। একটু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দেখবো যে কীরকম একটু নেড়েচেড়ে দিলে ভালো হয়। তো আমার একটু লবণ কম হয়েছিল, আমি একটু লবণ পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। তো এই তো আমার কচুটা রান্না করা হয়ে গেছে। কচু আর ডিম ভুনা, এই যে আমার ফাইনাল লুক। কচুটা খেতে অসাধারণ, অনেক মজা হয়েছিল। দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দরই হয়েছে। কেমন হলো আপনারা কমেন্টে জানিয়েন। তারপরে বিকেল টাইমে একটু ঘুরতে বের হলাম বাসার পাশে আমাদের জমিতে, নিজেদের জমিতেই সরিষা খেতে। অনেক সুন্দর সরিষা ফুল ফুটেছে। তো বাবুকে নিয়ে সরিষা ফুলে গেলাম সরিষা খেতে। ছবি একটু ভিডিও করলাম। সাথে ননদ ছিল, দেবর ছিল, সবাইকে নিয়ে একটু আনন্দ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিয়েন। আমি ইউটিউবে নতুন আসছি। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে কমেন্টে জানিয়ে দিন কিভাবে ভিডিওটা করতে হয়।